ওয়াকফ সম্পত্তি দখল করে হাজার হাজার মানুষ বসে আছে। এত সময় উমিদ পোর্টাল কি সেটাই লোক জানে না, এমনকি একজনও কি না মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে না মুখ্যমন্ত্রী জানিয়েছে। বলুন তো, ওয়াকফ সম্পত্তি লুটের যে এই যে ব্যবস্থা, হাজার হাজার সম্পত্তি বেহাত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকফ এখানে আমরা হতে দেব না, এই আইন আমরা মানি না, আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন। কিন্তু আবার রাজ্য সরকারের পক্ষ থেকেই নোটিফিকেশন জারি করা হয়েছে যে ওয়াকফ সম্পত্তিগুলো উম্মিদ পোর্টালে নথিভুক্ত করার জন্য। একটা মানুষ কবার ঠকতে পারে বলুন তো? আমরা একটা পুরনো গল্প ছিলাম, ন্যাড়া বেলতলায় কবার যায়। এখন তো দেখছি ন্যাড়া বেলতলায় রোজ যায়। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? 10,000 মাদ্রাসা দেবো, যে কটা মাদ্রাসা আছে সবগুলোকে শেষ করে দিয়েছে, স্কুল প্রাথমিক স্কুল সবই শেষ করে দিয়েছেন। তারপরে উনি বলেছিলেন আমি ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, সিবিআই তদন্ত করব। ওয়াকফ সম্পত্তি সবথেকে বেশি লুট মমতা বন্দ্যোপাধ্যায় লোকরাই করছে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী যদি চাইলে আমরা তথ্য দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর আমি হতে দেবো না, এসআইআরের পুরো ব্যবস্থা উনি করেছেন, পথে নেমে বিরোধিতা করেছেন। আবার পাড়ায় পাড়ায় দেখুন ব্যানার লাগিয়ে তৃণমূলই করছে, মানে এসআইআর মনে হয় তৃণমূলের একটা কর্মসূচি। এবারে ওয়াকফ আইন উনি বলেছিলেন বাংলায় লাগু হবে না, কাউকে কোনো চিন্তা করার দরকার নেই, আর কেউ ওয়াকফ নিয়ে কথা বললে গুলগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না। আজকে তিনি শেষ বেলায় এতদিন মুসলমানকে আশ্বস্ত করলেন আপনারা ভয় পাবেন এখানে লাগু হবে না, তারা মুসলমানদের ভরসায় থাকলো কারণ তাকে মানে। এবারে উনি শেষ বেলায় বলছেন উমিদ পোর্টালে সবাই অনলাইন রেজিস্ট্রেশন করো। এবারে এত সময় উমিদ পোর্টাল কি সেটাই লোক জানে না, এমনকি মুখ্যমন্ত্রীও জানেন না, মুখ্যমন্ত্রী বা জানাননি। সবাই যেমন এসআইআর ফর্ম ফিল আপ কী করে করতে হবে, হাজার হাজার লোক ইউটিউবে ভিডিও হয়ে আছে, একজনও কি না মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এখানে কি বলা হয়েছে উমিদ পোর্টালে কী করে দেবেন? তাহলে এই লোকগুলো মুখ্যমন্ত্রীর ভরসায় বসে থাকলো, এখন উমিদ পোর্টালে আপলোড করবে না সেই সম্পদগুলো, কাল ওয়াকফ সম্পত্তি আর থাকবে না, সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা করে দেবে। এটাই তো ছক। এতটা সময় নষ্ট কেন? 6 মাস সময় দেওয়া হয়েছিল, 5 তারিখ লাস্ট ডেট, আর তো কয়েকদিন মাত্র বাকি। এখানে কোর্টে যাওয়া, বিএলও অফিসে যাওয়া, মানে খুঁজে বের করা, মানে তো কঠিন কাজ হয়ে গেল। আমি বলুন তো এখন লোক এসআইআর নিয়ে মরবে নাকি ওই উমিদ পোর্টালে যাওয়ার জন্য মরবে? আমাকে অনেক লোক বলছে উমিদ পোর্টালটা কোথায় পাবো, কী জিনিস, কীভাবে করতে হয়, কিছু জানে না, আর কেউ জানাচ্ছেও না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও জানাচ্ছে না, মুখ্যমন্ত্রীও জানাচ্ছে না, তারা জানবে কী করে? এটা কত বড় প্রতারণা বলুন তো। ওয়াকফ সম্পত্তি লুটের যে এই যে ব্যবস্থা, হাজার হাজার সম্পত্তি বেহাত হয়ে যাবে, অথচ আমরা মরছি। ভূমিকা আছে মানে লুটের পিছনে অবশ্যই মুখ্যমন্ত্রীর প্রচুর নেতা মন্ত্রীরা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, এবং এইতে একটা যে প্রভিশন দিয়েছে না, যে 12 বছরের বেশি যারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে সেইগুলো তাদের হয়ে যাবে, সেটা আর ফেরত হবে না। তো এতে মুখ্যমন্ত্রীর বন্ধুবান্ধবরা বা সঙ্গভঙ্গ ওরা প্রচুর সম্পত্তির মালিক হয়ে যাবে। কিন্তু ল হচ্ছে কেয়ামত পর্যন্ত যেটা ওয়াকফ করা হয়েছে সেটা ওয়াকফ থাকবে, কেউ তাকে ছিনতে পারবে না, নিতে পারবে না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে ওয়ান্স ওয়াকফ ইজ অলওয়েজ ওয়াকফ, মানে ওয়াকফ হলে সেটা আর কখনো ডিস্ট্রয় করা যাবে না। এই আইন করে সেই সম্পত্তি চুরি করার, দখল করার একটা পদ্ধতি দেওয়া হলো, এবং এতে প্রচুর সম্পত্তি মুখ্যমন্ত্রীর লোকরা দখল করবে। এবং এর আগে সিপিএম কংগ্রেস যারাই সব দখল করে রেখেছে বা মাফিয়া যারা আছে তারা দখল করেছে, এমনকি অনেক মুসলিম প্রমোটার হাবি জাবি শিখ জৈন বৌদ্ধ সবাই দখল করে বসে আছে, ঠিক আছে। আমি তাদের দাঁত ধরবে গেলাম না, ওয়াকফ সম্পত্তি দখল করে হাজার হাজার মানুষ বসে আছে, সেগুলো সব তাদের হয়ে যাবে, বলবে 12 বছর পার হয়ে গেছে আর আমরা দেবো না। আপনি যে বললেন, এবং আমরাও দেখেছি মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন এসআইআর নেই হনে দেঙ্গে, ওয়াকফ আইন আমরা মানি না। কিন্তু সবই তো কেন্দ্র যে আইনগুলো পাস করছে রাজ্যকে তো সবই মেনে নিতে হচ্ছে শেষ পর্যন্ত। তাহলে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি দিয়ে আন্দোলন করে রাস্তায় নেমে মানুষের লাভ কি হচ্ছে? মানুষ কি লাভ হবে? ছলনা, প্রতারণা। শুধু আইনগুলো পাস হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছে না, ওই আইনগুলোকে পাস করতে বিজেপিকে প্রতিটা ক্ষেত্রে ভোট দিয়ে সমর্থন দিয়ে ওগুলোকে পাস করিয়েছে মুখ্যমন্ত্রীকে। যে এত প্রতারণার পর যদি মুখ্যমন্ত্রীকে মানুষ না চেনে তাহলে এটা মানুষের দোষ, এটা আর এখন মুখ্যমন্ত্রীকে দোষ দেওয়া যাবে না। আপনি যদি জেনে শুনে বিষ পান করেন তাহলে আপনাকে কে বাঁচাবে বলুন তো? মুখ্যমন্ত্রী যে প্রতারণা করছে এতে কোনো ডাউট আছে কি? আর কারো ডাউট নেই। একদম তাজি ওয়াকফ নিয়ে যে কাণ্ডটা করলেন, প্রথমে বললেন ওয়াকফ লাগু হবে না, এখন বললেন আমি মেনে নিলাম ওয়াকফ আইন, বললেন এসআইআর হতে দেবো না, তারপরে এসআইআর পুরো ব্যবস্থা উনি করে দিলেন, বললেন আমি এসআইআর আর বাধা দেবো না। এর থেকে বড় প্রতারণা আর কী হতে পারে? এরপর যদি মানুষ না চেনে ওনাকে, মানুষের দোষ। এখন কিছু রাষ্ট্রবাদী মুসলিম বেরিয়েছে দেখা যাচ্ছে, বড় বড় দাড়ি, গোপ চাঁচা,
আর বাংলা বা এইসব মিডিয়াতে গিয়ে তারা দাবি করছে যে বিজেপিকে বাংলায় আনতেই হবে, না হলে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে আপনি যে কথা বললেন মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, বিজেপি না আসলে সঠিক উন্নয়ন হবে না। শুভেন্দু অধিকারী তাদেরকে সমর্থনও করছে এবং তারা বলছে নবী সুন্নত ওই দাড়ি রেখেছে। এই বহু রাষ্ট্রবাদী মুসলিম বেরিয়েছে, আপনিও কি রাষ্ট্রবাদী? আমি রাষ্ট্রবাদী না, ঠিক আছে। কথা হলো বিজেপিকে আনতে হবে মানে কি, বিজেপি আসতে কি বাকি আছে? তৃণমূলটাই তো বিজেপি, আবার নতুন করে বিজেপিকে কিভাবে আপনি আনবেন? সব বিল পাস করে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আরএসএস দাপিয়ে কাজ করে, পুলিশ তাদের ধরে না, কোনো অ্যাকশান হয় না, তারা বুক ফুলিয়ে অন্যায় করে ঘুরে বেড়ায় আর মুসলমানগুলো বিনা দোষে জেল খাটে। তো এর থেকে বেশি কি চান? এখানেও সব থেকে বেশি তো বিজেপি বিরোধিতা করে তৃণমূলের। ওটা তো নাটক, ছলনা। আচ্ছা বলুন তো, মোদি অমিত শাহর সঙ্গে কে গোপন মিটিং করে? মোহন ভাগবতের ভক্ত কে বলুন তো? আরএসএসকে দেশপ্রেমিক সংগঠন কে বলে বলুন তো? এখানে আরএসএসের শাখা সংগঠন বেড়েছে, আরএসএসের স্কুল বেড়েছে, সবই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। এখানে আরএসএসের অস্ত্র শিক্ষা হয় পুলিশের নিগরানিতে, তাহলে আরএসএসের অসুবিধা কোথায়? তো আরএসএসেরই সরকার রয়েছে না, আরএসএসের অনেকগুলো দল, তার মধ্যে একটা তৃণমূল কংগ্রেস। না কিন্তু বহু এই যে বললাম না যে মুসলিমরা কিছু দাড়ি টাড়ি রেখে মুখে মাথায় টুপি পরে ঠোঁট বিড়ি টিড়ি খেয়ে ঠোঁট কালো করে ফেলেছে, কিন্তু মাথায় একটা 5 টাকার টুপি লাগিয়ে নিয়ে দেখা যাচ্ছে আর বাংলায় গিয়ে তারা বসছে এবং বক্তব্য দিচ্ছে। এই রাষ্ট্রবাদী মুসলিম দাবি করছে তারা, মানে তারাই নাকি রাষ্ট্রবাদী। তাহলে বাকিরা কি এবং এদের উদ্দেশ্যে কি বলবেন? এবং শুভেন্দু অধিকারীও এদেরকে খুবই পছন্দ করছেন যে এইরা প্রকৃত রাষ্ট্রবাদী। আর বাংলায় আপনি যদি যান আর আপনি যদি বলেন রাষ্ট্রবাদী, তাহলে দেশভক্ত কারা? আর বাংলা যে বিজেপির চ্যানেল, এতে তো কোনো ডাউট নেই। বিজেপির চ্যানেল? আমি তো তাই জানি, সকলেই জানে। আর বাংলা একেবারে বিজেপি আরএসএসের চ্যানেল এবং ওরা হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে চলে, ঘোরপরো মুসলিম বিরোধী, বহু ক্ষেত্রে ওদের প্রচারণায় রিপোর্ট। মুসলিম বিরোধী হলে এই রাষ্ট্রবাদী মুসলিম বিজেপি সমর্থকদের বসাচ্ছে তো তারা। ওদের মতো কথাগুলো, মানে একটা মুসলমান না থাকলে টপিক জমবে না। তো আপনি যদি ঝগড়া করেন, ডিবেট করেন, তাহলে যদি শুধু হিন্দুরা একতরফা কথা বলে যায়, মজা আসবে না, সেখানে কিছু মুসলিমও দরকার। আমরা আজকে মনে হয় দেখছিলাম সম্ভবত আজ বা কাল, যেমন বিজেপি নেতা কাশেম আলী আছেন রাষ্ট্রবাদী মুসলিম, আইএসএফ নেতা শামসুল সাহেব আছেন, ওদিকে আবার একজন আবিষ্কার হয়েছেন মতিউর রহমান না কি নাম, ওদিকে উত্তরবঙ্গে বাড়ি, ঠিক আছে, তিনি নবীজির শানে দরুদটাও পরিষ্কার পড়তে পারেন না, খুব লম্বা লম্বা দাড়ি টেনে টেনে দেখাচ্ছেন যে ওনার দাড়িটা ফলস নয়। এই যে এরা তো যাচ্ছে, ওই দাড়ি টেনে দেখা তো হচ্ছে ফলস না, কারণ ওদের নিজেদের মধ্যে এই আত্মবিশ্বাস নেই যে ও মুসলিম না, ও বারবার প্রমাণ করতে হয় আমি মুসলিম। এবারে বলুন, রবীন্দ্রনাথের দাড়ি ছিল, অরবিন্দের দাড়ি ছিল, শ্রী অরবিন্দের দাড়ি ছিল, তাহলে দাড়ি থাকলে মুসলিম হবে? এই সাধু সন্ত সবাই তো দাড়ি রাখে, দাড়ি তো যে কেউ রাখতে পারে, তো দাড়িটা কিন্তু মুসলমান হওয়ার প্রমাণ নয়। হ্যাঁ, ওগুলো তো অভিনয় যাত্রায় অনেকে অনেক রকম রূপ ধারণ করে, এইটা কোনো। ও আচ্ছা, অভিনয় যাত্রা, একদম ভালো কথা বলেছেন। মানে আমরা যাত্রাতে যে দেখি দাড়ি লাগিয়ে গোপ চাচা টাইপের, আব্দুল মাজি টাইপ, এরা 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 বিক্রিওয়ালা মাল। এরা কিছু পিস পায়, মানে ওই পার এপিসোড মানে 5,000 করে পায়। এরা 4টে গাল খেলে হজমও করে নেবে। হ্যাঁ, এরা অপমানিত হলে হবে, এদের কোনো জ্ঞান নেই, নলেজ নেই। ওই ইমতিয়াজ মোল্লাকে কিন্তু ওদের ওই সমস্ত জায়গায় আপনি দেখতে পাবেন না। এবিপি আনন্দে কোনো জায়গায় আমাদের ডাকানো হয় না, মেন স্ট্রিমে আমাদের ডাকা হয় না, অথচ আমরা সব থেকে স্বচ্ছ, আমরা আম্বেদকরবাদী, সমস্ত পিছিয়ে পড়া জাতির কথা। সেখানে বেছে বেছে আমরা দেখেছি নাস্তিক মুসলিম যারা ধর্মটা মানে না, হ্যাঁ কি বলবো, একজন আইপিএস আছেন, একজন কি বলবো শিক্ষক আছেন, চেনেন সবাইকে, সব ব্র্যান্ডেড মাল। এবং ওরা কালকেই যদি ওদেরকে কোনো রাজ্যপাল করে দেয় কোনো রাজ্যের, বিজেপি লাফিয়ে লাফিয়ে চলে যাবে। হ্যাঁ, এবং ওরা মাঝে মাঝে আফসোস করে, এই মুসলমানদের পিছনে বকে আমরা সময় নষ্ট করলাম, এর থেকে বিজেপি করলে মানে অনেক ভালো থাকতাম। আমি একজন আইপিএসকে ফোন করেছিলাম, দীর্ঘদিনের পরিচয়, মূল নিবাসীদের নিয়ে কাজ করতেন, এখন বিজেপি নিবাসী হয়েছেন মনে হয়। বলছে না বাগানি, আমি আপনাকে ইন্টারভিউ দিতে পারবো না, সরাসরি বলছি। হ্যাঁ, ওনাকে এবিপি আনন্দ রেগুলার রাখে, ওদের পেটেন্ট আছে। আর এই মাস্টারমশাই যিনি আছেন, হ্যাঁ তাদেরও পেটেন্ট আছে, এদের পিছনে বিজেপির ছাপ মারা আছে, কাপড় খুলে দেখবেন এদের পিছনে বিজেপির ছাপ মারা আছে, এরাই রাষ্ট্রবাদী। তো এই সমস্ত নকল নামধারী মুসলমান থেকে সাবধান হতে হবে। এরা ধর্ম পালন করে শিক্ষিত মুসলিম, তাদেরকে এই মিডিয়া ডাকে না এবং পছন্দ করে না, এর কারণ কি? ধর্ম পালন করাটা কি অন্যায়? প্রতিটা মানুষের একটা ধর্ম থাকা উচিত, প্রতিটা জিনিসে, যেমন জলের ধর্ম, বাতাসের ধর্ম আছে, মানুষের তো একটা চরিত্র থাকবে, একটা ভালো মানুষের ধর্ম থাকবে। কিন্তু মানুষ যদি বলে আমি কিছু মানব না, আমার কোনো রুলস নেই,
আমি মদ খাবো, আমি উলঙ্গ হয়ে ঘুরবো, আমি ব্যভিচারী হবো, যা করবো, আর আমি যা ইচ্ছা কথা বলবো, তার মানে সে খুব ভালো মানুষ। কেউ যদি বলে যে না আমি মদ খাবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি অন্যায় সাথ দেবো না, তাহলে সে খুব খারাপ মানুষ হয়ে গেল। এখন তো আমি সেটাই দেখছি, যত নোংরা মানুষগুলো চ্যানেলে এসে দাবাদাবি করে, সৎ মানুষদের, চরিত্রবান মানুষদের, আদর্শবান মানুষদের এরা চ্যানেলে আনতে চায় না। মাঝে মাঝে কিছু ইমাম নেতাকেও দেখেছি বড় চ্যানেলগুলো ডাকে। ইমামরা তো প্রায় হোলসেলে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বলছে হ্যাঁ, 3,000 টাকা সবাই নিয়েছে, কিন্তু এর মধ্যে কেউ কেউ আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেয়। তাদের বিশাল বিশাল প্রাসাদ আপনি পাবেন, হ্যাঁ, বাত্তি করে ঘুরে বেড়াচ্ছে। তো বাকি লোকগুলো তো চাইতে না চাইতে 3,000 পেয়েছে, চলো ঠিক আছে আসছে নিয়ে নিলাম, এরকম। কিন্তু বাকি কিছু দালাল আছে যারা ডিল করে কোটি কোটি টাকা কামাচ্ছে, যারা ইমামদের সর্দার টাইপের আছে, জেলা মেম্বার, রাজ্য সভাপতি, অমুক তমুক, নামগুলো বললাম না, সবই জানেন, পাবলিক চেনে এদের। তো এরা আর মসজিদে নেই, ঠিক আছে, এরা ইমাম নামে, অনেকে বলে এরা নাকি কোনোদিন ইমামতিও করেনি কিন্তু ইমাম নেতা হয়ে গেছে। এরা উপর থেকে প্লান্টেড। হ্যাঁ, এরা প্লান্টেড। আপনি কখনো দেখবেন না এরা কখনো বলবে যে প্রসাদ খাওয়া হারাম, এরা এইসব ইসলামিক কথাবার্তার মধ্যে থাকবে না। এরা আবার দেখবেন SIR এর কখনো বিরোধিতা করবে, আবার কখনো দেখবেন ক্যাম্পে পরে ফর্ম ফিল আপ করছে, দুটো কাজ একসঙ্গে করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে দেখলে প্রণাম করবে, এরা সবই করবে।